এই মুহূর্তের সব থেকে বড় খবর, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবাইকেই কি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে হবে নতুন করে? আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, আবেদন ফর্ম কোথা থেকে পাবেন, কি জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে? অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কারা পাবেন কারা পাবেন না, এরই সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের 1,500 টাকা কারা পাবেন, অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা কারা পাবেন, কাদেরকে নতুন করে আবেদন করতে হবে, আবেদন ফর্মটি আপনারা কোথা থেকে পাবেন, কবে থেকে আবেদন করতে পারবেন, আবেদনের শেষ তারিখ কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন, সমস্তটাই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। অন স্ক্রিন দেখুন অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা। 1 নম্বর পয়েন্টেই বলা রয়েছে জুন থেকেই শুরু এনরোলমেন্টের কাজ। জুন মাসের শুরু থেকেই কিন্তু এনরোলমেন্টের কাজ শুরু হয়ে যাবে। 2 নম্বর পয়েন্টে বলা রয়েছে চলবে 90 দিন পর্যন্ত। আর 28শে মে 2026 থেকে অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতেই আবেদন শুরু হয়ে যাচ্ছে। আবেদন সবাইকেই করতে হবে। এর মধ্যে আপনি যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে শুরু করবেন ব্যাংক অ্যাকাউন্টে। তাছাড়াও 3 নম্বর পয়েন্টে দেখুন বলা রয়েছে অনলাইন এবং অফলাইন ফর্ম ফিল আপ করা যাবে। আপনি চাইলে অফলাইনেও ফর্মটি পূরণ করে জমা করতে পারেন, চাইলে আপনি অনলাইনেও আবেদন করতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে ফর্মটি আপনি কোথা থেকে সংগ্রহ করবেন? খুব শীঘ্রই অফলাইনের আবেদনপত্রের ফর্মটি ওয়েব পোর্টালে প্রকাশ করা হবে। যখনই ফর্ম চলে আসবে অবশ্যই আপনাদের ভিডিওতে আপডেট জানাবো। তাছাড়াও এই ফর্ম পূরণের জন্য পঞ্চায়েতে বা বিডিও অফিসে ক্যাম্প করা হবে, সেখানে গিয়ে কিন্তু আপনাকে ফর্ম জমা করতে হবে। তাই অতি অবশ্যই আপনার পঞ্চায়েতে খোঁজ খবর নেবেন। যেই দিনই অন্নপূর্ণা ভান্ডারের আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু হবে, আপনি গিয়ে অফলাইন ফর্মটি পূরণ করে জমা করতে পারেন। এমনটা না যে আপনি অফলাইনেই ফর্ম পূরণ করতে পারবেন, আপনি চাইলে অনলাইনেও অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করতে পারেন। এখন অনেকেই জিজ্ঞাসা করবেন যে অনলাইন করা ভালো নাকি অফলাইন করা ভালো। তো আপনাদের জানিয়ে রাখছি, আপনারা যদি পারেন তাহলে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করবেন। কেননা অনলাইন আবেদনের সময় আপনার সমস্ত ডিটেলস অনলাইনে আপনি নিজেই পুট করতেছেন। এরপর যে ভেরিফিকেশন আধিকারিক থাকবে তারা কিন্তু সরাসরি অনলাইন থেকে আপনার তথ্যগুলো কালেক্ট করে ভেরিফিকেশন করে আপনার নামটি অন্নপূর্ণা ভান্ডারের আওতায় নিয়ে আসবে। আর যদি অফলাইনে করেন, প্রথম আপনাকে অফলাইনে আবেদন করতে হবে, এরপর ডেটা এন্ট্রি অপারেটর যারা থাকবে তারা ডেটাগুলো এন্ট্রি করবে, এরপর উচ্চ পর্যায়ের আধিকারিকেরা ভেরিফিকেশন করবে, দেন আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের আওতায় নিয়ে আসা হবে। একটা দীর্ঘ প্রসিডিওর, তাই পারলে আপনারা অনলাইনে করবেন। অনলাইনে করলে আপনার আবেদনটা খুব তাড়াতাড়ি কিন্তু গৃহীত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই আপনি চাইলে অনলাইনে আবেদন করতে পারেন। আর আবেদনের সময়সীমা দেওয়া হচ্ছে 90 দিন পর্যন্ত। 90 দিনের মধ্যে আপনি যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পেতে শুরু করবেন। আর আবেদন ফর্ম আপনারা যেখানে ক্যাম্প বসবে সেখান থেকেও সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইন পোর্টাল থেকেও আপনারা আবেদন ফর্মটি পেয়ে যাবেন। তারপর দেখুন সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট 4 নম্বরে বলা রয়েছে অন্নপূর্ণা শুরু না হওয়া পর্যন্ত চলবে লক্ষ্মীর ভান্ডার। আপনি যদি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন না করেন বা কোনো কারণবশত আবেদন করতে না পারেন, তাহলে আপনি কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাই পেতে থাকবেন। অর্থাৎ এখানে 90 দিন সময় দেওয়া হয়েছে। 90 দিনের মধ্যে আপনাকে আবেদন করতে হবে। এই 90 দিনের মধ্যে যদি আপনি আবেদন করতে না পারেন, তাহলে পরবর্তীতে সময় বাড়ানো হবে কিনা এ বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা আসেনি বা কোনো রকম আপডেট দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীর তরফে। তবে মুখ্যমন্ত্রী এটা জানিয়েছেন, যতদিন না আপনাদের কনভার্ট করা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকবে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বিগত মাসগুলিতে যেভাবে পেয়ে আসলেন, একই নিয়মে আপনারা প্রতি মাসে 1,500 টাকা করেই পাবেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে। এরপর যখন আপনি আবেদন করবেন, আপনার ডেটাগুলো ভেরিফাই করবে, তারপর যখন আপনি অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে গেলেন, তখন আপনি 3,000 টাকা করে পাবেন প্রতি মাসে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভান্ডারের আওতায়। তো আজকের এই আপডেট থেকে আপনারা সমস্ত আপডেট বুঝতে পারলেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন সবাইকেই আবেদন করতে হবে এমনটা না, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তাদের আর আবেদন করতে হবে না এমনটা কিছুই না, সবাইকেই আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা দেওয়া হয়েছে 90 দিন পর্যন্ত। আর আবেদন অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই করা যাবে। আপনারা পারলে অনলাইনে করবেন, না পারলে অফলাইনে পঞ্চায়েতে বিডিও অফিসে যেখানে আবেদন গ্রহণ করা হবে সেখানে গিয়ে আপনি আবেদনপত্রটি জমা করে দিবেন। তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদের এই আপডেটটি জানানো ছিল। আপডেটটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দেবেন, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।